সবাই ছাদে যায়, মাত্র 10টা বাজে, এখন কেউ ঘুমায় না। আমরা তার থেকে বরং ছাদে গিয়ে আড্ডা দেই। অর্ষার খুশিতে লাফালাফি করতে ইচ্ছে করছে, কিন্তু পায়ে ব্যথার কারণে পারবে না। অর্ষার অনেক দিনের ইচ্ছা ছিল রাতে বন্ধুরা মিলে আড্ডা দিবে। অবশেষে তার ইচ্ছাটা পূরণ হচ্ছে। অর্ষা খুশির ঠেলায় দিক বেদিক হারিয়ে ফেলে বলে, রুশাইনা রে, তোরে যে কি করতে মন চাচ্ছে রে, মনে হচ্ছে তোরে জড়াই ধরে একখান চুম্মা দিই। অর্ষার কথা শুনে উপস্থিত সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অর্ষার দিকে। সবাই অদ্ভুতভাবে তাকাতে দেখে অর্ষার মাথায় আসে ও কি বলেছে। নিজের প্রতি ভীষণ বিরক্ত হয়, লজ্জায় কারো দিকে তাকাতেও পারছে না। জামাইয়ের সামনে ভাইকে চুমু দেওয়ার কথা বলে ফেলেছে। ছি ছি ছি, রোশান কপাল চাপড়াচ্ছে। আগেই বোঝা উচিত ছিল এই মেয়ে সবার সামনে ভুলভাল না বকলেও শান্তি হয় না। ইরহাম নিজের মতো ফোন চেপে যাচ্ছে, মনে হচ্ছে কিছু শুনেইনি। অর্ষার স্বাভাবিক কোনো কথা বলছে। ইয়াদ অর্ষার কথা শুনে হেসে ফেলেছে। মেয়েটা এত দুষ্টু, অর্ষার এই স্বভাবের জন্যই প্রেমে পড়তে বাধ্য হয়েছে ইয়াদ। রোশান নাক সিটকে বলে, সি সি সি, বর্ষা, তুই জামাই থাকতে ছোট ভাইয়ের চুমাইতে চাস? তোর জামাই রে চুম্মা দে 100টা, আমগো সমস্যা নাই বইন। রোশানের কথা শুনে অর্ষার কাশি শুরু হয়ে গিয়েছে। এই ছেলের কি কোনো বুদ্ধি হবে না? ইরহাম স্যারের সামনে এমন বেহায়াপানা কথা বলতে কি লজ্জা করলো না? অর্ষা রাগী দৃষ্টিতে তাকালো রোশানের দিকে। অর্ষা রোশানকে হাতে পেলেই কাঁচা চিবিয়ে খাবে। ইলমা আরিশা হেসে যাচ্ছে। ইরহাম ফোন পকেটে পুরে গম্ভীর কণ্ঠে বলে, তোমরা আড্ডা দিবে বললে না, চলো ছাদে চলো সবাই, এই টপিক এখানে অফ। রোশান দৌড়ে নিজের ঘরে চলে গেল। সবাই উপরে উঠতে লাগলো। সবাই চলে গিয়েছে বলতে গেল। ইরহাম এসে অর্ষাকে কোলে তুলে নিল। অর্ষা কলার খামচে ধরলো। অর্ষা ইরহামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইরহাম সোজা হাঁটতে হাঁটতে বলল, ইডিয়েট, এভাবে কেউ কারো দিকে তাকিয়ে থাকে? এমন ভাবে তাকিয়ে আছো যেন ছেলে দেখোনি তুমি কখনো। অ্যান্ড আই নো আই এম হ্যান্ডসাম ম্যান। অর্ষা ভাবতেও পারেনি ইরহাম এমন কথা বলবে। ইরহামের দৃষ্টি সোজা, তবুও বুঝলো কি করে অর্ষা তাকে দেখছে। অর্ষার লজ্জা লাগে ইরহামের কথায়, তাও সে বলে, হিরো আলমের লাইট ভার্সন আপনি, বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? আবার নিজেকে ভাবে হ্যান্ডসাম। আপনি হ্যান্ডসামের এইজটাও না বুঝেছেন। এই জন্যই তো তুমি ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে। অর্ষার মুখ বন্ধ করার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। ইরহাম মনে মনে হাসে। ছাদে আসতেই দেখে সবাই গোল করে বসে আছে। ইয়াদের পাশে আরিশা, উষা, নাইম, পাশাপাশি মুহিব আর ইলমা পাশাপাশি বসে আছে। রোশান এখনো আসেনি। ইরহাম ইয়াদের পাশে আছে বসে। অর্ষাকে নিজের পাশে বসায়। রোশান গিটার আর কফি নিয়ে হাজির। রুষা এসে ইলমা আর অর্ষার মাঝে বসে পড়ে। সবাইকে কফি দিয়ে বলে, আজকে সবাই মিলে গান গাওয়া যাক, আমি সব ব্যবস্থা করে এসেছি। অর্ষা রুশানের হাত থেকে ছো মেরে গিটার ছিনিয়ে নেয়। রুশান ভ্যাবাচেকা খেয়ে যায় অর্ষার কাণ্ডে। অর্ষা গিটারের সুর ওঠাতে চায় কিন্তু পারে না। তার ভীষণ শখ গিটার বাজানোর। রুশানকে বললে ও রুশান শেখায়নি কখনো। ইরহাম খেয়াল করে অর্ষার হাতের ওপর হাত রেখে বাজাতে থাকে ঠিক মতো। অর্ষা নিজের হাতের ওপর ঠান্ডা স্পর্শ পেয়ে শিউরে ওঠে। এরকম স্পর্শের সাথে তার এখনই প্রথম পরিচয়। রোশান, মুহিব, নাইম বাদে অন্য কোনো ছেলের সাথে কখনো কথাও বলেনি অর্ষা। ইরহামের স্পর্শ কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। রোশান তো মুখ ফুসকে বলেই ফেলে, ইস, কি রোমান্টিক! আল্লাহ, সিঙ্গেল মানুষের সামনে এমন করতেছে না, জীবনেও ভালো হবে না এদের। ইরহাম ধমক দিয়ে বলে, শাট আপ স্টুপিড, অতিরিক্ত কথা বলো তুমি। রোশান ইরহামের ধমকে লাফিয়ে ওঠে। ইরহাম গায়ে পড়ে গিয়ে বলে, বেচারি চিকনি ইলমার অবস্থা খারাপ। রোশান কাদার ভান করে বলে, পরশরে, তোর জামাই এখনো আমগো দুলাভাই হতে পারলো না, সেই সারি রয়ে গেল বড়। তুমি চুপ করবে ইডিয়েট। বাচ্চামো করা কি তোমাদের স্বভাব? ভার্সিটিতে পড়ো তাও বাচ্চামো করছো। তোমাদের থেকে তো আরিশা ম্যাচিওর। দেখলি অর্ষা, আমাকে কিভাবে অপমান করছে তোর বর। অর্ষা ইরহামকে রাগ দেখিয়ে বলে, আমরা না হয় বাচ্চামো করি, তাহলে এখন আপনি কি করছেন? এটা ভার্সিটি না, এটা আমার বাড়ি, মানে আপনার শ্বশুর বাড়ি। এখানে স্যার গিয়ে করছেন, লজ্জা লাগে না? না, লজ্জা লাগে না,
কারণ তোমাদের সোজা করতে হলে যা করার তাই করব আমি। রুশান অর্ষা একসাথে বলে। ইন ইয়োর ড্রিম মিস্টার, আমরা ভালো হচ্ছে না। ইরহাম ভ্রু কুচকে তাকায় দু ভাই বোনের দিকে। ইলমা বলে ওঠে, আরে তোমরা এগুলো রাখো, জানো দাভাই কত সুন্দর গান গাইতে পারে? দাভাই একটা গান গাও না। ইরহাম না বললেও কেউ শুনতে চায় না। ইয়াদ জোর করে, সবার জোর করায় ইরহাম গিটারের সুল তুলে গাইতে থাকে। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমায়, নিষ্পাপ মুখখানি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়। ইরহামের গান গাওয়া শেষ হতেই সবাই প্রশংসা করে। অর্ষা চোখ বন্ধ করে গান শুনছিল, চোখ খুলে নড়ে চড়ে বসে। ইরহাম চোখ বন্ধ করেই গাইছিল। চোখের সামনে অর্ষার মুখটা ভেসে উঠছিল। উষা বলে ওঠে, স্যার, আপনার তো দারুণ গানের গলা, অনেক সুন্দর হয়েছে। ইরহাম অর্ষার কথা শুনে মৃদু হাসে। রুশান উষার মাথায় থাপ্পড় মেরে বলে, স্যার কি রে দুলাভাই, বল দুলাভাই। আর হ্যাঁ দুলাভাই, আপনার গানের গলা বেশ, আমার বিয়েতে আপনি গান গাইবেন কিন্তু। ইরহাম কটমট দৃষ্টিতে তাকায় রুশানের দিকে। ইলমা তো হাসতে হাসতে শেষ। আরিশারও সেম অবস্থা। উষা, মুহিব, অর্ষা মুখ টিপে হাসছে। ইরহাম দাঁতে দাঁত চেপে বলে, তোমাদের দুই ভাই বোনের সমস্যাটা কোথায় বলো তো? সব সময় আমার পিছনে লাগো, এত সমস্যা কেন? আরে দুলাভাই কি যে বলেন, আমার তো কোনো সমস্যা নেই, একেবারেই ফিট আছি, একেবারেই একজন ত্রুটিপূর্ণ পুরুষ মানুষ। রুশান দাঁত কেলিয়ে কথাটা বলে। ইরহাম তীক্ষ্ণ দৃষ্টিতে রুশানের দিকে তাকালো। রুশান বোকা বোকা হাসি দিয়ে অন্যদিকে তাকালো। ইলমা বলে ওঠে, রুশান পড়ে যায় বিপাকে। সে তো গান গাইতে পারে না, গিটার বাজায় শখে। আরো একটা কারণ হলো অর্ষা। অর্ষার গানের গলা ভীষণ ভালো। রুশান অসহায় দৃষ্টিতে তাকায়। ইরহাম বাঁকা হাসে রুশানের অবস্থা দেখে। আমার না গলা ব্যথা আজকে, অন্য একদিন শোনাবো, ঠিক আছে? ইলমা শুনতে না চাইলেও রুশান ভুলভাল বুঝিয়ে দেয়। অর্ষা তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। সবাই টুকটাক আড্ডা দিয়ে যার যার রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ইয়াদ গেস্ট রুমে থাকবে আর ইলমা উষা আরিশার সাথে তার রুমে। অনেক রাত হয়ে গিয়েছে। আরিশা ইলমা ঘুমে ঢুলছে। ইয়াদ, ইলমাকে একটু দিয়ে আয় ভাই। আমি দিয়ে আসতাম কিন্তু অর্ষাকে তো দেখছিস ঘুমিয়ে পড়েছে অলরেডি। ইয়াদ মাথা নাড়িয়ে ইলমাকে নিয়ে যায়। রুশান আরিশাকে নিয়ে রুমে দিয়ে আসে। অর্ষা তো গল্প করার মাঝে ইরহামের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ইরহাম মুচকি হাসে অর্ষাকে কোলে তুলে নেয়। অর্ষাকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়ে দরজাটা আটকে পাশে বসে অর্ষার। আমি তোমার শরীর ছোঁয়ার আগে তোমার মন ছুঁতে চাই প্রেয়সী। ইরহাম অর্ষার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। ইরহাম, বাইরে বাতাস হচ্ছে, হয়তো মাঝরাতে বৃষ্টি হতে পারে। ইরহাম অর্ষার শরীরে চাদর টেনে নিজে অর্ষার থেকে দূরত্ব বজায় রেখে দেখতে থাকে অর্ষাকে। সকালে ঘুম থেকে উঠতেই অর্ষার চোখ কপালে। ইরহাম অনেকটা কাছে, সে তাড়াহুড়ো করে ইরহামের কাছ থেকে সরে আসে। ইস কি লজ্জা! সে ইরহামের এত কাছে গেল কিভাবে? পায়ের ব্যথাটা কালকে থেকে একটু কমেছে। অর্ষা খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ইরহামের ঘুম ভেঙে যায়। চশমা পরে আশেপাশে তাকিয়ে দেখে অর্ষা নেই। তখনই অর্ষা ভেজা মুখ বের হয়। হয়তো মাত্র মুখ ধুয়ে এসেছে, মুখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ইরহাম গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষাকে দেখে তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। স্নিগ্ধময়ী। হ্যাঁ, অর্ষা একমাত্র তার স্নিগ্ধময়ী, ব্যক্তিগত স্নিগ্ধময়ী। অর্ষা মুখ মুছে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। ইরহামকে খেয়াল করেনি এখনো।
আয়নার ভেতর দিয়ে ইরহামের দিকে চোখ যেতেই দেখে ইরহাম তার দিকে তাকিয়ে আছে। ইরহামের দৃষ্টিতে কিছু একটা ছিল। অর্ষা চোখ নামিয়ে নেয়। এই যে বজ্জাত পুরুষ, আপনি এমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, অর্ষার বোকা বোকা কথা শুনে ভীষণ হাসি পায় ইরহামের। ইরহাম ভ্রু কুঁচকে বলে, আমি তো তোমার দিকে তাকাইনি, আমি তো আয়নায় নিজেকেই দেখছিলাম। ইরহামের থেকে আবার অর্ষার চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে বলে, ওয়েট, আমি তোমাকে দেখছিলাম তোমার ভাষ্য মতে, তাহলে তো তুমিও আমাকে দেখছিলে। অর্ষা থতমত খেয়ে যায়। ইরহাম যে তাকে তার জলে ফাঁসিয়ে দিল। ইরহাম মৃদু হাসে অর্ষার আড়ালে। অর্ষা নিজের মতো চুল আঁচড়াতে থাকে। ইরহাম ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে। ভার্সিটিতে 10টা থেকে ক্লাস আজ তার। দ্রুত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে অর্ষা রুমে নেই। রেডি হয়ে নিচে নামে। আসিফ আহমেদ, আহিন আহমেদ, দাদু সবাই বসে আছে। অর্ষা আসিফ আর আহিন আহমেদের মাঝে বসে আছে। অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে আছে আসিফ আহমেদ। ইরহাম নিচে এসে সবাইকে সালাম দিয়ে বলল, শুভ সকাল আব্বু, হ্যাঁ সবাইকে। ছোটরা চিল্লিয়ে বলল, শুভ সকাল। ইরহাম বিরক্ত হয়। আসিফ আহমেদ বুঝতে পারেন ইরহামের বিরক্তির বিষয়টা। সবাইকে থামতে বলেন তিনি। ইরহাম মোটেও কোলাহল পছন্দ করে না, তবুও ভদ্রতার খাতিরে এই কদিন সহ্য করেছে। ইয়া চোরা চোখে দেখছে অর্ষাকে। সবাই একসাথে সকালে নাস্তা করতে বসে। অর্ষার পা আগের থেকে অনেকটা ভালো। আজকে ভার্সিটি না যেতে পারলেও আগামীকাল যেতে পারবে। ইরহাম, ইয়াদ, ইলমা সবাইকে বিদায় দিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। ইরহাম নিজের গাড়িতে করে ভার্সিটিতে যাবে আর ইয়াদ, ইলমা আরেকটায় যাবে। আজকে অর্ষা ভার্সিটিতে যাচ্ছে। ইরহামের সাথে বিয়ে হওয়ার পর সে যেন কেমন কেমন হয়ে গিয়েছে। আগে ইরহামের সামনে থাকলে কিছু হতো না, এখন সামনে থাকলে অস্বস্তিরা সব ঘিরে ধরে তাকে। রোশানের বাইকে করে দুজন যাচ্ছে। যাওয়ার আগে অবশ্যই ইরিনা বেগম 100টা উপদেশ দিয়ে দিয়েছে তাকে। রোশান দাঁত কেলাচ্ছে দাঁড়িয়ে। সবাইকে উঠে বসিয়ে দিয়েছে কয়েক ঘা রোশানকে। রোশান বেচারা মুখ বুঝে সহ্য করেছে। ভার্সিটি যেতেও অস্বস্তি হচ্ছে। সবাই কি বলবে? স্টুডেন্ট হয়ে কিভাবে প্রফেসরকে বিয়ে করলো সে? অর্ষা আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। ভার্সিটির সামনে আসতে অর্ষা দেখলো মুহিব, অর্ণা, নাইম, উষা দাঁড়িয়ে আছে। অর্ষা ওদের দেখে বাইক থেকে নামিয়ে লাফ দিয়ে দৌড়ে ওদের কাছে যায়। আচমকা অর্ষাকে দৌড়ে আসতে দেখে সবাই চমকে লাফিয়ে ওঠে। অর্ষা ওদের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কিরে ভুলেই গিয়েছিস আমাকে? অর্ণা মিষ্টি করে হেসে বলল, আপু, শুভেচ্ছা তোমার নতুন জীবনের জন্য। তুমি জীবনে অনেক সুখী হও। সাদ তোমাকে ভীষণ ভালোবাসুক। অর্ষার শেষের কথাটা শুনে লজ্জা পেল। ইরহাম নাকি তাকে ভালোবাসবে, এটাও মানতে হবে তাকে। ইরহাম যেদিন তাকে ভালোবাসবে সেদিন হয়তো অর্ষাকে পৃথিবীতে পাওয়া যাবে না। নিশ্চিত মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসবে অর্ষা একবার। দুঃখিত আপু, তোমার বিয়েতে না থাকতে পারার জন্য। অর্ষা মুচকি হেসে বলে, স্যার নেই কিউটি। রোশান আসতেই সবাই ক্যাম্পাসে প্রবেশ করে। ক্যাম্পাসে প্রবেশ করতেই অর্ষার চোখ পড়ে ইরহামের দিকে। করিডোর দিয়ে হেঁটে নিজের কেবিনে যাচ্ছে। পরনে কালো জিন্স আর নীল রঙা শার্ট, দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। আশেপাশে দেখে চোখ নামিয়ে ফেলে অর্ষা। অর্ষাকে দেখে অথই দৌড়ে এসে জড়িয়ে ধরে। অর্ষা মৃদু হাসে। রোশান সহ বাকি সবাই বিরক্ত হয়। অথই ন্যাকা কণ্ঠে বলে, দোস্ত কেমন আছিস রে? আর সরি, আমি বিয়েতে যেতে পারিনি রে, তার জন্য। অর্ষা সরল মনে বলে, সমস্যা নেই, তোর প্রবলেম ছিল বলেই হয়তো যেতে পারিসনি, এতে সমস্যা নেই। অথই অর্ষার সরল মনে বলা কথা শুনে শয়তানি হাসি দেয়, যা কারো চোখে না পড়লেও দূর থেকে একজন লক্ষ্য করেছে। অথই এগিয়ে আসে রোশানের দিকে। রোশান এমন ভাব করে যেন সে কাউকে চেনে না। নিজের মতো ফোন দেখতে থাকে। আসলে সে ইলমার ফেসবুক আইডি খোঁজার চেষ্টা করছিল। ইলমাকে প্রথম দেখেই যে রোশান তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি রে রুশান, কথা বলবি না আমার সাথে? রোশান ফোন পকেটে পুরে অন্যদিকে তাকিয়ে বলে, ও তুই, খেয়াল করিনি, বল কি বলবি? এত দিন পরে দেখা, তুই তবুও এভাবে কথা বলবি? রোশান বিরক্ত হয় প্রচুর। মানুষ কিভাবে এত বেহায়া হয় এই মেয়েকে না দেখলে সে জানতে পারতো না। বিরক্তিরা সব ঘিরে ধরেছে তাকে।
রুশান অথৈকে পাশ কাটিয়ে বাকি সবার কাছে যেতে থাকে। অথৈ রাগে ক্ষোভে ফোঁসফোঁস করতে থাকে। আমি তোকে ছাড়বো না আশা, তোর জন্য রুশান আমাকে পাত্তা দেয় না, বিয়ে হলেও ঝামেলা লেগে গেল না। অর্ষা সহ বাকি সবাই ক্লাসে ঢোকে। প্রথম ক্লাসেই ইরহামের। অর্ষা ক্লাসে ঢুকতেই কিছু মেয়ে এসে অর্ষাকে ভালোভাবে সারাক্ষণ পর্যবেক্ষণ করে বলে, এই অহনা, এই মেয়েকে কি দেখে বিয়ে করলো বলতো? ইরহাম স্যার, ইরহাম স্যার কত হ্যান্ডসাম, তার সাথে এই মেয়ে মোটেও মানায় না। অহনা মেয়েটা নাক সিটকে বলে, ঠিকই বলেছিস রিয়া, আমার মনে হয় এই ইরহাম স্যারকে পটিয়ে বিয়ে করেছে। অর্ষার দিকে তাকিয়ে রিয়া বলে, কিভাবে পটালে স্যারের মতো সুদর্শন পুরুষকে? রুশান রেগে যায়। কিছু বলবে তার আগেই অর্ষাকে থামিয়ে বলে, ইরহাম স্যার আমাকে কি দেখে পছন্দ করেছে এটা একান্ত ব্যক্তিগত বিষয়, বুঝেছো? আর আমি কাউকে পটাইনি। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। স্যারের সাথে আমাকে মানিয়েছে কিনা তা তোমাদের দেখতে কেউ বলেনি। নিচু মন মানসিকতার মেয়ে মানুষ। অর্ষা কথা বলেই নিজের সিটে গিয়ে বসলো। মেয়েগুলো রাগে ফসফস করতে করতে নিজের সিটে গিয়ে বসে। বন্ধু মহলের সবাই গিয়ে বসে পড়ে। সবাই মেয়েগুলোর উপর ক্ষুব্ধ হলেও অথৈ বেশ খুশি ছিল। অথৈ রুশানের পাশে বসতে চাইলেও রুশান মহিব আর নাইমের পাশে বসে। অথৈ কটমট চোখে তাকায়। ইরহাম অর্ষার বলা প্রতিটা কথা শুনেছে। ইরহামের প্রথমে মেয়েগুলোর কথা শুনে রাগ উঠেছিল, তবে অর্ষার বলা কথাগুলোতে রাগ কিছুটা কমেছে। ইরহাম 2 মিনিট পরেই ক্লাসে ঢোকে। সবাই দাঁড়িয়ে সালাম দেয়। ইরহাম সালাম দিয়ে সবাইকে বসতে বলে। তারপর সে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই হয়তো জেনেছো গত শুক্রবার আমার আর অর্ষা আহমেদ ইনাজের বিয়ে হয়েছে। বিয়েটা পারিবারিকভাবে হয়েছে আমাদের। সো নেক্সট টাইম আমি যদি দেখি আমার ওয়াইফকে কেউ অপমান করেছে, তাহলে তার শাস্তি কিন্তু প্রচন্ড ভয়ানক হবে। অর্ষা সহ মহিব, রুশান, উষা, নাইম এমনকি অথৈও অবাক হয়ে তাকিয়ে আছে। ক্লাসের সবাই কম বেশি জানে যে ইরহাম অর্ষাকে পছন্দ করে না। ইরহামের এরূপ কথা শুনে মেয়েগুলোর মন আরেকবার ভাঙলো। ইরহাম এবার রোশানকে দাঁড় করিয়ে বলল, মিস্টার রোশান, স্ট্যান্ড আপ। আপনি ক্লাস করেন না কেন? রোশান দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, স্যার আসলেই আসলে নকলে বাদ দিয়ে কারণটা বলুন। মানে মানে স্যার আসলে ঘুম থেকে উঠতে লেট হয় বলে করা হয় না। ইরহাম রেগে যায়। সে রোশানকে ধমক দিয়ে বলে, আপনার ফালতু লাইন এক্সকিউজ রাখুন। নেক্সট টাইম এমন হলে আপনার শাস্তি অনেক ভয়াবহ হবে। আর আপনাকে ডেইলি আমি ক্লাসে চাই। সিট ডাউন। রোশান ধপ করে বসে পড়ে। অথই ইরহামের দিকে কটমট করে তাকায় আর বিড়বিড় করে বলে, আপনাকে আমি ছাড়বো না স্যার। আমার রুশানকে অপমান করা আমিও দেখে নেব, আপনার বউ আর আপনাকে। ইরহাম নিজের মতো ক্লাস নিয়ে চলে যায়। অর্ষা আর রোশান তো মনে মনে ডিটারজেন্ট ছাড়া ইরহামকে ধুয়ে দিয়েছে। সবাই ক্যাম্পাসে যাওয়ার জন্য ক্লাসরুম থেকে বের হয়। রোশান অর্ষাকে বলে, দেখছিস সর্ষা, তোর বর আমাকে কিভাবে ক্লাসের সবার সামনে অপমান করলো, আর তুই কিছু বললি না? তোরে বাঁচাইতে যাইতে আমিও ফেসে যাই, তাই না? নিজে মরছিস আবার আমারেও মারতে চাস। অর্ষার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে গল্প করা ইরহামের ওপর। ইরহাম হেসে হেসে কথা বলছে তাদের ভার্সিটির ম্যাম নিহানা ইশতেহারের সাথে। অর্ষার বিষয়টা মোটেও ভালো লাগে না। ইরহাম কেন অন্য মেয়েদের সাথে কথা বলবে? সে তো শুধু অর্ষার সাথেই কথা বলবে। আবার মনে পড়ে ইরহাম বলেছিল কাউকে ভালোবাসে। হয়তো নিহানাই ইরহামের ভালোবাসার মানুষ। অর্ষার চোখের ভাবনার প্রতি বিরক্ত হলো। সে ইরহামকে নিয়ে ভাবছে কেন? করুক যা ইচ্ছা, তার কি? তবুও বেহায়া মন বারবার ইরহাম তার নিহানার ওপর পড়ছে। ওরা সবাই ক্যাম্পাসের মাঠের এক সাইডে বসে পড়ে। অর্ষা এখনো মাথায় নিহানা আর ইরহাম ঘুরছে। সবাই দুষ্টুমি মজা করছে। অর্ষা আনমনে ভাবছে। রোশান অর্ষা ওভাবে দেখে বলে, কিরে শয়তানের নানি, তুই কি ভাবতেছিস এত মন দিয়ে? অর্ষা চমকে ওঠে। রোশান যে ওকে নিয়ে মজা নেবে এখন বুঝতে পারছে খুব ভালো করে। রোশানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, গাইস, তোদের সবাইকে একটা জিনিস দেখাবো, দেখবি? মহিব এক্সাইটেড হয়ে বলে, কি দেখাবি দোস্ত, তাড়াতাড়ি দেখা। অর্ষা ফোন ঘেটে রোশানের সেই হা করে ঘুমানোর ছবিগুলো সবাইকে দেখিয়ে বলে। সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে এক প্রকার। রোশান তো রেগে মেগে ফায়ার।
অর্ষার হাত থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে। অর্ষাও কম কিসে, সে কি এত সহজে ফোন দেওয়ার মতো মানুষ? কি হচ্ছে এখানে? কারোর রাশভারী কণ্ঠ শুনে অর্ষা রুশান থেমে যায়। অর্ষার সামনে তাকিয়ে দেখে ইরহাম পকেটে হাত গুছে গম্ভীর দৃষ্টিতে তাকের দিকে তাকিয়ে আছে। রুশান ইরহামকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। সবাই অলরেডি দাঁড়িয়ে পড়েছে, অর্ষাও দাঁড়ায়। রুশান বলে, আসসালামু আলাইকুম স্যার, বিশ্বাস করুন আমরা কিছুই করিনি, শুধু গল্প করছিলাম। ইরহাম গম্ভীর দৃষ্টিতে রুশানের দিকে তাকাতে রুশান চুপ হয়ে যায়। রুশান মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে ইরহামকে। অর্ষা ইরহামকে বিরক্তিকর লাগছে। ইরহাম অর্ষাকে বলে, তোমার আর গুরুত্বপূর্ণ কোনো ক্লাস আছে? অর্ষা জবাব দেয় না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। বন্ধুরা সব কপাল চাপড়ানোর মতো অবস্থা। অর্ষা উত্তর না দিলেও যে অর্ষার সাথে তাদেরও শাস্তি দিবে ইরহাম তা খুব ভালো করেই বুঝতে পারছে। ইরহাম ভ্রু কুঁচকে তাকায়। উত্তর না দেওয়ায় রাগ লাগে, ধমক দিয়ে বলে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কিছু জিজ্ঞেস করেছি আমি তোমাকে। নাইম তোতলাতে তোতলাতে বলে, স্যার আমাদের আর গুরুত্বপূর্ণ কোনো ক্লাস নেই। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। নাইম সহ বাকি সবাই চমকে ওঠে। ইরহাম কখনোই এত শান্ত সুরে কথা বলে না। ঝড় আসা রাগের অবস্থা। অর্ষা তবুও নির্বাক। তার কেন জানি ইরহামের সাথে তখন নিহানাকে সহ্য হয়নি। তার জন্যই হয়তো এখন এমন করছে। ইরহাম অর্ষার সামনাসামনি দাঁড়িয়ে বলে, কি সমস্যা তোমার? কিছু বলেছি তোমাকে আমি? কি বলবো আমি আপনাকে? আমার ক্লাস আছে কি নেই তা দিয়ে আপনার কি? ইরহাম এত সময় শান্ত মেজাজে কথা বললেও এখন তার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। তবুও নিজেকে শান্ত করে রুশানের দিকে তাকিয়ে বলে, তোমাকে 5 মিনিট টাইম দিচ্ছি, ওকে আমার গাড়ির কাছে নিয়ে এসো, আমি অপেক্ষা করছি। ইরহাম হন হন করে চলে গেল। সবাই তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ইরহামকে এত কিছুর পরও এত শান্ত দেখে ইরহাম অর্ষার সামনে গিয়ে বলে, বোন চল প্লিজ, তুই না গেলে তোর বর আমাকে উদ্ধার করে দিবে, প্লিজ চল। অর্ষার ইচ্ছে না থাকলেও যেতে হবে। রুশান অর্ষাকে নিয়ে ইরহামের গাড়ির সামনে আসে। ইরহাম গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল। রুশান অর্ষাকে দেখে ফোনটা পকেটে পুরে ফেলে। রুশানকে উদ্দেশ্য করে বলে, ক্লাস থাকলে করে বাড়ি চলে যাবা, আমি অর্ষাকে দিয়ে আসবো। রুশান মাথা নাড়িয়ে কেটে পড়ল। অর্ষা চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরহামের ভালো লাগছে না এভাবে অর্ষাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে। অর্ষার হাত ধরেই অর্ষা চমকে ওঠে। ইরহামের দিকে তাকায়। ইরহামও তার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হয়ে যায় দুজনের। অর্ষা চোখ নামিয়ে হাত ছাড়াতে চায়। ইরহাম আরো শক্ত করে ধরে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে। অর্ষা নিজের ওপর বিরক্ত হয়। সে কেন এমন করছে? ইরহাম যার সাথে ইচ্ছে হয় কথা বলুক, তাতে তার কি? ইরহাম কথা না বলে গাড়ি চালাতে থাকে। অর্ষা বাইরে তাকিয়ে ব্যস্ত শহর দেখছে। চোখ খুলে অর্ষা নিজেকে গাড়িতেই আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখে একটা নির্জন রাস্তা। ইরহামও পাশে নেই। অর্ষা ভয় পায়। অর্ষা বাইরে বের হয় গাড়ি থেকে। আকাশের অবস্থাও ভালো না, অন্ধকার হয়ে এসেছে চারপাশ। অর্ষা আশেপাশে তাকিয়ে ইরহামকে খোঁজার চেষ্টা করে। ইরহামকে আসতে দেখে কোনো কিছু না ভেবে জড়িয়ে ধরে কাঁপছে থরথর করে। ইরহাম অবাক হয়, যে মেয়ের হাত ধরেছেও তার 100 বার ভাবতে হয় সেই মেয়ে তাকে জড়িয়ে ধরছে। ইরহামের অদ্ভুত অনুভূতি হচ্ছে। আলতো হাতে অর্ষার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, কি হয়েছে অর্ষা, এমন করছো কেন? অর্ষার ঘোর কাটে। দ্রুত সরে ইরহামের থেকে অর্ষা নিজেকে স্বাভাবিক করে বলে, কিছু হয়নি, একা দেখে নিজেকে ভয় পেয়ে গিয়েছিলাম। অর্ষা আবার গাড়িতে গিয়ে বসে। ইরহাম মুচকি হেসে গাড়িতে গিয়ে বসে। অর্ষার দিকে পানি এগিয়ে দিয়ে বলে, পানিটা খেয়ে নাও। অর্ষা ঢকঢক করে পানি খেয়ে নিল। আসলেই ভয় পেয়েছিল সে। একা কখনো কোথাও যাওয়া হয়নি। রুশান বন্ধুরা সব না হয় পরিবারের সাথে, এজন্য অচেনা জায়গায় নিজেকে একা দেখে ভয় পেয়ে গিয়েছিল। পানির বোতলটা ইরহামের দিকে এগিয়ে দিয়ে বলল, আমাকে এখানে কেন এনেছেন? ইরহাম অর্ষার দিকে কিছুটা ঝুঁকে হেসে বলল, তোমাকে মেরে ফেলতে এনেছি। অর্ষা ইরহামের মজা বুঝতে পারে। ইরহামকে ধাক্কা মেরে দূরে সরিয়ে সিটে গা এলিয়ে দিয়ে বলে, জানি আমি নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তো আমাকে মরতেই হবে, তাই মারতে এসেছেন। ইরহাম হাসে, নিজেও সিটে গা এলিয়ে দেয়। এখানে গাড়ি থামানোর কারণ হলো অর্ষাকে মন ভরে দেখা।
সে পুরো একদিন দেখেনি অর্ষাকে। প্রেয়সীকে দেখার তৃষ্ণা মেটাতে গাড়ি থামিয়েছিল। ইরহাম দুষ্টু হাসি দিয়ে বলল, তুমি ঠিক ধরেছো। আমার প্রেয়সী আবার তোমাকে আমার বাসায় সহ্য করতে পারছিল না, তাই আর কি তোমাকে সরিয়ে দিয়ে দুজন সুখে শান্তিতে সংসার করব। অর্ষা রেগে যায়, কটমট কণ্ঠে বলে, তাই না? আমিও ভূত হয়ে এসে আপনাকে আর আপনার নিহানা প্রেয়সীকে শান্তিতে সংসার করতে দিব না। ইরহাম অবাক হয়, এখানে নিহানা আসলো কোথা থেকে? অর্ষা নিহানার কথা বলছে কেন? ইরহাম অর্ষাকে বলল, এখানে নিহানা আসছে কোথা থেকে? নিহানা আসবে না তো কে আসবে? তা আপনার প্রেয়সী তো সেই সকালে ঢলাঢলি করে কথা বলছিলেন, কত সুন্দর দেখাচ্ছিল। ইরহাম বুঝতে পারে আসল কাহিনী। সকালে তাকে নিহানার সাথে দেখে ম্যাডাম রাগে ফুঁসছে। তাহলে অর্ষাও কি তাকে পছন্দ করতে শুরু করেছে? বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে বলেই হয়তো অর্ষার এমন হচ্ছে। ইরহাম বাঁকা হেসে বলে, আর ইউ জেলাস মিসেস চৌধুরী? আমি এই অর্ষা মোটেও জেলাস না, মিস্টার অসভ্য মানুষ। অন্যের ভালোবাসার দিকে এই অর্ষা কখনো নজর দেয় না। ইরহাম হেসে গাড়ি স্টার্ট দেয়। দুপুর হয়েছে অনেক সময়, কিন্তু খাওয়া হয়নি। অর্ষার খিদে লেগেছে অনেক। ইরহাম একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। নেমে দুজনে ভেতরে প্রবেশ করে। রেস্টুরেন্টে অবশ্য লোক নেই, বাইরের আবহাওয়ার কারণে। বৃষ্টি শুরু হয়েছে। ইরহাম খাবার অর্ডার দিল। মিসেস চৌধুরী, আপনি যেন কি বলছিলেন তখন? আপনি জেলাস না, তাই তো? অর্ষা মাথা নাড়ায়। ইরহাম চশমা খুলে রুমাল দিয়ে মুছে আবার পরে বলে, তাহলে আপনি রেগে কেন আছেন আমার উপর? আর নিহানের কথাই বা বললেন কেন? আমার ইচ্ছে হয়েছে বলেছি। আমি সমস্যা আপনার? উম, আমারই তো সমস্যা মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী কি? হ্যাঁ, নাম আছে আমার একটা, অর্ষা আহমেদ ইনাজ, যে কোনো একটা বলে ডাকতে পারেন। না, এগুলো থেকেও আমার মিসেস চৌধুরী নামে রাখতে খুব ভালো লাগছে। এতে ফিল আসে তুমি আমার। অর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ইরহামের দিকে। অর্ষা বিরক্তিকর কণ্ঠে বলে, হয়েছে কি আপনার? ঘুরতে যাওয়ার বিকাল থেকে কেমন অদ্ভুত আচরণ করছেন আপনি। এটা মোটেও যায় না আপনার সাথে। আগে যেমন ছিলেন তেমন হয়ে যান। আগের মতো চাইলেও হতে পারবে না মিসেস চৌধুরী। আগে তুমি আমার স্টুডেন্ট ছিলে শুধু, এখন বউ আমার একান্ত ব্যক্তিগত সম্পদ। আপনি বেশি বলছেন স্যার। আপনি কিন্তু একজনকে ভালোবাসেন, ভুলে যাচ্ছেন। হ্যাঁ, বাসি তো। কি হয়েছে তাতে? কি হয়েছে মানে? আপনি আমাকে নিজের ব্যক্তিগত সম্পদ কেন বলছেন, যেখানে আপনি অন্য একজনকে ভালোবাসেন? ইরহাম মৃদু হেসে প্রেয়সীর চোখে চোখ রেখে বলে, আমি তো মিথ্যা বলিনি মিসেস চৌধুরী। আমি শুধু সত্যি বলেছি, তুমি আমার একান্ত ব্যক্তিগত সম্পদ। কবুল বলে নিজের করেছি তো, এতে তুমি আমার, শুধুই আমার। অর্ষা বিরক্ত হয়ে বলে, আপনার মাথা গিয়েছে, একেবারে পাগল হয়ে গিয়েছেন আপনি। আমার প্রেয়সীর জন্য। ধ্যাৎ, আপনার সাথে কথা বলাই বেকার, অসভ্য পুরুষ মানুষ। ইরহাম লক্ষ্য করে অর্ষার হাতে চুড়ি নেই। যে মেয়ে সারাক্ষণ চুড়ি পরে ঘোরে, তার হাতে চুড়ি নেই দেখে বেশ অবাক হলো। ইরহাম বলল, তুমি আজকে চুড়ি কেন পরোনি? চুড়ি পরলে চুড়ির ঝনঝন শব্দে সবাই বিরক্ত হয়, তাই পড়িনি। আপনি নিজেও তো বিরক্ত হন। মনে আছে আমার একদিন ক্লাসে দাঁড় করিয়ে রেখেছিলেন? রোশন অর্ষার থেকে জেনে ইলমার স্কুলের সামনে এসেছে। সব স্টুডেন্টরা বের হচ্ছে, কিন্তু ইলমাকে দেখছে না রোশন। সে বৃষ্টিতে ভিজে শুধু ইলমাকে একবার দেখতে এসেছে। ইলমা বের হয় স্কুল থেকে, সাদা কমলা স্কুল ড্রেস, ভিজে গায়ে লেপ্টে আছে। রোশন খেয়াল করলো ইলমা কাছাকাছি আসতেই রোশন বলে, আরে বোন যে, কেমন আছেন? ইলমা রোশনকে দেখে চমকায়। মিষ্টি হেসে উত্তর দেয়, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রুশান ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তুমি এখানে দাঁড়িয়ে যে, বাড়ি থেকে কেউ আসেনি নিতে? এখনই আসবে হয়তো ভাইয়া। আপনি এখানে যে? এমনি এখানে একটা বন্ধুর বাসা তো, তাকে দেখতে এসেছিলাম। আর চা খেতে ইচ্ছা করলো তাই খাচ্ছিলাম, আর তখনই তোমাকে দেখলাম। ও, তা ভাবিমণি আরিশা বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তুমি খাবে না চা? না না ভাইয়া, এখন চা খাবো না। এই দুপুরে চা খাইতে ইচ্ছে করছে না, আপনি খান। রুশান দেখে ছেলেরা ইলমার দিকে কেমন কেমন করে তাকাচ্ছে। রুশান টি শার্টের ওপরে পরে থাকা শার্টটা খুলে ইলমাকে দিয়ে বলল, তুমি এটা পরে নাও ইলমা, আশেপাশে আশেপাশে লোকজন বোঝই তো। ইলমা নিজেও খেয়াল করেছে। সে শার্টটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়।
রোশন তো মনে মনে অনেক খুশি হয়। চা খেয়ে বিল দিয়ে ইলমাকে নিয়ে চায়ের দোকান থেকে কিছুটা দূরে দাঁড়ায়। ইলমার সাথে গল্প করে রোশন যতক্ষণ না ইলমার গাড়ি আসে। গাড়ি আসতে রোশন ইলমাকে বিদায় দিয়ে চলে যায়। ইলমার রোশনের ব্যবহারের প্রতি করা কেয়ার খুব ভালো লেগেছে। আবেগের বয়সে ভালো তো লাগবেই। এই বয়সে সবকিছুর সাথেই নতুন পরিচয় হয়। বাবা ভাইয়ারা ব্যতীত রোশানই একমাত্র পুরুষ যে ইলমার এত খেয়াল রাখলো। ইলমার কিশোরী মনে দাগ কেটে দিল রোশান নামক সুদর্শন পুরুষ। অর্ষাকে ইরহাম বাড়ির সামনে গাড়ি থামিয়ে অর্ষার দিকে ফিরে বলল,